এরপরে পয়গম্বর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে উচ্চ স্বরে আওয়াজ করা হবে, জোরে জোরে কথা বলা হবে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন তারা বলেন আছে না নাই? আওয়াজ হয় মসজিদে? কত জোরে? আর একজন যে সুন্নত পড়বে ও বেচারির কষ্ট হয়ে যায়। মসজিদের মধ্যে এত জোরে কথা বলা হয়, 2 জন 3 জন মিলে বসে ফ্যান ছেড়ে দিয়ে এত কথা বলে যে আর একজন যে পাশে নামাজ পড়বে তারও কষ্ট হয়ে যায়। রাসূল বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে উচ্চ স্বরে কথা বলা হয়। আর মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা তো পরের কথা, দ্বীনি কথা, এমনকি মসজিদে উচ্চ স্বরে মানুষের নামাজ পড়তে কষ্ট হবে এমন উচ্চ স্বরে জিকির আজকার করাও নিষেধ। মানুষের নামাজের কষ্ট হবে এমন উচ্চ আওয়াজে জিকির আজকারও মসজিদে করা নিষেধ। তাহলে দুনিয়াবি কথা বলা জায়েজ, জমাজমির গল্প করা, এরপরে ছেলে মেয়ের গল্প, বউ বেটির গল্প, এগুলো করা, ঝগড়া মারামারি মসজিদের ভিতরে, কিলাকিলি, কোনো কিছু করা যাবে না। রাসূল বলেছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আমাদের উপরে শাস্তি আসার যে কারণগুলো তার মধ্যে একটা হলো মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে উচ্চ আওয়াজে মসজিদের ভিতরে কথা বলবে। রাসূল বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক ব্যক্তিরা যারা প্রকাশ্যে অপরাধ করে, কবিরা গুনাহ করে, এই সমস্ত মানুষগুলো সমাজের নেতা হবে। আছে না নাই বলেন? সমাজের নেতা সব সমাজে অথবা হাজারে একটা এরকম পাওয়া যেতে পারে যেখানে দিনদার মানুষ সমাজের নেতা। এখন এটা বললেই তো অবস্থা খারাপ, এখন বললেই সবখানে যারাই নেতৃত্ব দেয় সমাজের, দেখবেন অধিকাংশ বেনামাজি, মদখোর, জুয়াখোর, আরো অনেক অনেক অপরাধের সাথে জড়িত। কথা ঠিক না? রাসূল বলেছেন হাদিসের কথা, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ব্যক্তিরা, অপরাধীরা সমাজের নেতা হবে। ওয়া কানা যাইমাল কওমি আরজুলুহুম, নিকৃষ্ট মানের লোক যারা, যাদের বাবা ছিল চাকর কিন্তু সন্তানরা হয়ে গেছে কোটিপতি। আছে না নাই সমাজে? এরা সমাজের বড় বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে যাবে। রাসূল বলেন ওয়া কানা যাইমাল কওমি আরজুলুহুম, এই দরিদ্র লোকের সন্তান যারা, যারা আগে ছিল নিকৃষ্ট এখন হয়ে গেছে বড় বড় নেতা। আছে না নাই? ঝালমুড়ি বিক্রি করে খায়, তার সন্তানও এখন বড় নেতা। বাদাম বিক্রি করে খেয়েছে, এরপরে রিক্সা চালাইছে, গার্মেন্টসে কাজ করে খেয়েছে, তার সন্তানরাও এখন নেতা। গরমে এলাকায় থাকা যায় না। রাসূল বলেন আসমানি গজব আসার এটাও একটা কারণ। ওয়া কানা যাইমাল কওমি আরজুলুহুম, দরিদ্র নিকৃষ্ট মানের লোকেরা সমাজের নেতৃত্ব লাভ করবে, তারা নেতা হবে, ক্ষমতা নিয়ে বসে থাকবে। এরপরে পয়গম্বর বলেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফ, নর্তকী, গান বাজনা করে এমন নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। আছে না নাই? রাস্তায় রাস্তায় দেখবেন নারীরা গান গায় উচ্চ আওয়াজে, মাইক নিয়ে নিয়ে। আছে না নাই? হাজারো যুবক, হাজারো বৃদ্ধ, হাজারো আপনার আমার মতো মুসলমান তাদের চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি আর তাদেরকে উৎসাহ দেই। রাসূল বলেন এই নর্তকীদের সংখ্যা বৃদ্ধি পাবে, গায়ক এবং বাদ্যযন্ত্র, গায়িকা, গায়ক এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বৃদ্ধি পাবে। অহরহ চলছে সমাজে, বাদ্যযন্ত্র ছাড়া কোনো অনুষ্ঠানেই হয় না। কথা বলেন? আছে? বাদ্যযন্ত্র ছাড়া কোনো অনুষ্ঠান সিদ্ধি হয় না। মনে হয় যেন এটা ফরজ, আনতেই হবে, না হলে বিয়েও হবে না, খাতনাও হবে না, এরপরে আকিকাও হবে না, গান বাজাতেই হবে। অথচ রাসূল বলেন এটা বিপদের কারণ।
আসমানি গজবের কারণ। অশরিবাতিল খুমুর, মদ পান করা হবে, সমাজের মধ্যে মদের ছড়াছড়ি হবে, আছে না নাই? মদ আছে, দেখুন সব আমাদের সাথে মিলে যাচ্ছে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাতু আউওয়ালাহা, পয়গম্বর বলেন আমার উম্মতের শেষ জামানার মানুষেরা যারা পূর্বে ছিল তাদের বদনাম করবে, কথায় কথায় তাদের উপরে অভিসম্পাত করবে, লানত করবে। এখন আমাদের এই আমলে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকেও বেদাতি বলে। ইমাম আবু হানিফার মতো মানুষকেও বেদাতি বলে, যাদের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবীর কাছের সাহাবী যারা ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও বেদাতি বলেন। আমাদের এই যুগে কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে যারা পূর্ববর্তী আল্লাহওয়ালাদের বদনাম করে, পূর্ববর্তীদেরকে কাফের বলে, মুশরিক বলে, তাদের আমলকে বেদাত বলে। এই 15টা কারণ বললাম, কয়টা? 15টা। দুই একটা ছাড়া সব আমাদের সাথে আছে না? দুই একটা ছাড়া সব অপরাধ আমাদের সাথে মিলে আছে। আচ্ছা, এই অপরাধগুলো করলে শাস্তি কি আসবে? বৃষ্টি নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম আর আল্লাহ আমাদের উপরে পাথর বর্ষণ করলো, কারণটা কি? মুরব্বী যারা আছে এরাও তো বলতেছে যে 50 বছর এমন এই এলাকায় হয়নি, তাহলে এখন কেন হলো? এখন কেন? এই যে আমাদের অপরাধ হলো এগুলো, যেগুলো এতক্ষণ থেকে বর্ণনা করলাম, এরপরে শাস্তি কি? রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই অপরাধগুলো যখন সমাজে সংগঠিত হবে তখন তোমরা অপেক্ষা করতে থাকো, ফারতাকিবু ইনদা যালিক, তখন তোমরা অপেক্ষা করতে থাকো রিহান হামরা, ঘূর্ণিঝড়ের। কিসের অপেক্ষা? ঘূর্ণিঝড়। 1 নাম্বার শাস্তি আসবে তাদের উপরে ঘূর্ণিঝড়, সিডার, আইলান, এরপরে নার্গিস, ফন্নি, যত বিভিন্ন নামে আসবে আর পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়ে চলে যাবে, আপনার আমার জীবনকে বিপদগ্রস্ত করে দিয়ে চলে যাবে। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার পয়গম্বর বলেন জালজালাতান, ভূমিকম্প হবে। হয়নি? ভূমিকম্প হয়, এত বেশি ভূমিকম্প হয়, এত ভূমিকম্পর মাত্রা এত বেশি যে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ এই ভূমিকম্পের কারণে মৃত্যুবরণ করে। এই ভূমিকম্পের কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ। আমরা তো বলে একটা ছেড়ে দিলাম খাওয়ার উপরে এক কথা, যেগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ না এগুলো, এগুলো আমাদের আমলের ফল। এগুলো কি বলেন? আমলের ফল। এটা হলো 2 নাম্বার সাজা, জালজালাতান, ভূমিকম্প আসবে। 3 নাম্বার সাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খাসফান, ভূমিধস হবে। পাহাড় ধসে ধসে হাজারো মানুষ মারা যাচ্ছে, মারা যায় না? পাহাড় ধসে ধসে, ভূমি ধসে হাজারো মানুষ মারা যাচ্ছে। এখানে নদী ভাঙ্গে, ওখানে পাহাড় ধসে পড়ে, ওখানে বাড়িঘর ভেঙে পড়ে, মানুষ মারা যাচ্ছে। এটা 3 নাম্বার শাস্তি আমাদের অপরাধের। 4 নাম্বার পয়গম্বর বলেন ওয়া মাসখান, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। হয়তোবা এখনো আসেনি চেহারা বিকৃতির শাস্তি, অচিরেই চলে আসবে, আর বেশি দিন নাই। আমরা যেভাবে অপরাধের সাথে জড়িত হয়ে গেছি, জড়িয়ে পড়েছি, অচিরেই এটাও চলে আসবে যে রাত্রে ঘুমাবেন একরকম, উঠে দেখবেন চেহারার পরিবর্তন হয়ে গেছে। এরপরে পয়গম্বর বলেন ওয়া কাযাফান, বদনাম করবে মানুষ, বদনাম। এগুলো হলো বিপদ। এরপরে রাসূল হাদিসের শেষ অংশে বিপদ কেমনে আসবে এর অবস্থানটা বলেছেন ওয়া আয়াতিন তাতাবা কাকুতিয়া সিলকুহু ফাতাতাবা। রাসূল বলেন তসবির সুতা কেটে দিলে তসবির দানাগুলো যেমন ধারাবাহিকভাবে একের পর একটা পড়তেই থাকে, কেউ আর অপেক্ষা করে না, বা তসবির সুতার মধ্যে আটকে থাকে না, একের পর এক পড়তেই থাকে।
রাসূল বলেন এই অপরাধগুলো করলে বিপদ আপদ আসমান থেকে গজব একের পর এক তসবির দানার মতো আসতেই থাকবে আসতেই থাকবে। দোয়া করব বৃষ্টির জন্য, গরমে প্রচন্ড গরমে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন আমাদের উপরে শিলা বৃষ্টি। আমরা দোয়া করব আল্লাহ একটু ঠান্ডা কমায়া গরম দেন, তো আমাদের উপরে আসবে অগ্নিগিরি। এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এখনই সময় আমাদের অপরাধকে ছেড়ে দেওয়া। এই যে অপরাধগুলো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সব অপরাধকে পরিহার করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।